শাক সারাটি কত নিছে? 20 টাকা। ভালোই তো। সুন্দর সুন্দর বউতা শাক। সকালবেলা শাক আনলে অনেক সুন্দর সুন্দর শাক। সুন্দর বেগুন, বেগুনগুলো সুন্দর আছে। যে বড় বড় সিম, এই যে ছোট ছোট দেশি সসপাতা, এটি কি চন্দনী না? আর এই যে কার কার বললাম বইয়ের বাসা, আর আমরা তোকে কার্পু গ্লাস কাপ কয় না গো এগুলো রে? ও খালি কার্পু, মাছ চিনি না, খালি খাই পারি। আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার না, এমনিতে ছুটির দিন, আজকে 16 ডিসেম্বর। তো আজকে হলো এই যে সকালবেলা সুন্দর সুন্দর এই যে বউতা শাক, এখানে আছে 4টি। তো সুন্দর বউতা শাকগুলা দেখেন, অনেক সুন্দর। এগুলা দিয়ে আজকে দুপুরবেলা খুদের ভাত আর কি, বউতা শাক দিয়ে যে খুদের ভাত রান্না করা হয় ওইটা খাবো সবাই মিলে আজকে। খুব নাকি খাইতে মন চাইছে। তো এই যে খুদের ভাত রান্না করা হবে, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিল, আর যে তেল কালকে আবার বেগুনির চপ বানাইছিলাম, বেগুনি এগুলো দিয়ে লাভ কথা আছে না, অন্য তেল দেওয়া যাবে না, আছে দিলেন লবণ একসাথে মাখাই দিব। শাক কি এখনই দিবে? এই যে বউতা শাক ধুইয়া সুন্দর করে কুচি করে কাটে নিছে। এত কুচি কুচিও করে নাই, ছোট ছোটও করে নাই, আবার এত বড়ও না, সুন্দর করে কাটে নেওয়া হয়েছে। এই যে পরিমাণ মতো পানি দিল, একটু লেটকা লেটকা রাখবার কিছু জোর জোরা না, আর একটু দেও। আমরা তো সবসময় মানে খুদের ভাত ঝরঝরা খাই, তো আজকে আবার বলতেছে যে একটু লেটকা লেটকা খাইব। এগুলো কি কি? চেপা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ না? আর দেখি সসপাতা, কয় রকমের ভর্তা নেবে? সসপাতা, সিম, কাঁচামরিচ, মরিচ বাটা, আর এই যে হলো ছোট ছোট চিংড়ি মাছ, এগুলার ভর্তা করা হবে। এই যে বউতা শাক দিছে, ভাতে যেরকম হয়েছে।
কম হয়েছে, শাক একবার ঘর বেশি করে দিত। তাহলে কই তেন সবটি দিতাম। শাক আর শাক দেখা যায়। শাক আর শাকই দেখা যাবে না। এখন এটা না, হ্যাঁ ওটা চেপা, আমরা এটা চিংড়ি মাছের, আমরা হলাম কালিজিরা রসুনের মনে হয়, আর এটা মনে হয় ওই যে সিম সসপাতার। তো আমাদের এই যে দুপুরবেলাকার আজকে খাবার, রাত্রে কি সত্যিই খাবেন পিঠা খাবেন? বাইকে থাকলে খাবো, রিজিকে থাকলে। না যদি খান তাহলে তো বানানো লাগবে। রুহে টানছে আজকে, পরে খালি কি কামাবো। রুহে খালি কমাচ্ছে আজকেই আজকেই। রিজিকে না থাকলে খাওয়া যাবো। কিরকম হয়েছে? হ্যাঁ ভালোই, খারাপ না। খারাপ না মানে কি, স্বাদ হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো খুদের ভাত আর যে চাপা শুটকির ভর্তা, আলুর ভর্তা, এটা সিম আর সসপাতা দিয়ে হলো ভর্তা, আর যেটা চিংড়ি মাছের ভর্তা, অনেক স্বাদ হয়েছে। জানাতি কটা খা মুখে কো কে না করস কে করে খা না, অনেক মজা হয়েছে। অনেকদিন পরে এই যে খুদের ভাত খেতেছি, ভালোই লাগতেছে। ইকাটা অনেকদিন আগে শুইলা রাখছি, বুঝতে গেছি নাকি ওকেরা পানি একেবারে শুকাই গেছে গা। অনেকদিন আগে এই করে রাখছিলাম, শুইলা রাখছিলাম, পানি একেবারে শুকাই গেছে। যাই হোক, নষ্ট না। দুপুরে ওই যে খাইলাম হলো খুদের ভাত, এখন এই যে পিঠা বানাবো। ভালো আছে, নষ্ট হয় না। নারকেলটা কুড়াই নেই, আর যেখানে চাউল ভিজে ঠেকনা দিয়ে রাখছি, তো এই যে লবণ দিলাম, আর গুঁড়ি মিশাই নিলাম লবণ দিয়ে। এখন এই যে পানি দিব। বেশিরভাগ মাই বানাই পিঠাটা, ভাপা পিঠা। তো আজকে আমি করব, দেখি পারি কিনা, শিখতেছি। এখন যে গুলাটা গুলবো পানি দিয়ে, এটাই হলো মেন এই ভাপা পিঠার।
এটা যদি ভালো না হয় তাহলে পিঠা সুন্দর হয় না, ভালো হয় না। অল্প অল্প করে নেই, বেশি দিব না একসাথে, অল্প অল্প করে দিব। এটা গুলার সময় দুধ দিয়েও গুলা যায়, কাঁচা দুধ দিয়ে, পানি দিয়েও গুলা যায়। আমরা পানি দিয়েই করি বেশিরভাগ। ভাতের চাউলের যে একটা গ্রান আসে ওইটাই ভালো লাগে। আর পানি দিন না? আরও লাগবো পানি। তো এই যে মায়ে চাইলে নিতেছে, আমি এদিক দিয়ে যে এই গুড়টা কাইটে নেই, হাড়ির গুড় আর এই পাটা গুড় একসাথে করে তারপর বানাবো। এই যে গুলাটাই যেভাবে গুলতে হয়, যেরকম দলা করলে যেরকম হয়ে যায়, এই যে মোটামুটি ভালোই ভিজা। হুম। সুন্দর গ্রান, জানি না কতটুকু ভালো গুড়। তো বাজারে সবচেয়ে ভালো গুড় বিক্রি করে একজন, ওনার কাছ থেকে আনি আমরা সবসময় গুড়। সবার থেকে একটু ভালোই উনি দেয় গুড়। উনি ওই যে যশোরের ওদিক থেকে আনে, মোটামুটি ভালোই। যশোরের ওদিক থেকে উনি আনে এই গুড়গুলা। ওনার ওইখানে মোকাম আছে, প্রতি বৃহস্পতিবারে না শুক্রবারে যেন যায়। ওনার কাছ থেকে বেশিরভাগ গুড় কিনি। গুড়টা কাইটা নেই। মা, হ্যাঁ, তুমি দেখো আমি পারি কিনা বড়া, দে। দেখে দাও। আচ্ছা। এই যে প্রথমে এভাবে, হুম, গুড় দে। আর করে গুড়ি দিব। না, গুড় দিলা আবার দুই পুরত তো আবার জন্য তো এই যে গত বছরের গুড় শেষ হয়ে গেছে, ওই ছিল ওই যে পাটা গুড় দাও। দুইটা মিলাই বানাইতেছি। এলা এই নারকেল নারকেল একটু বেশি বেশি দেব, কাঁচা থাকবো আবার। আবার বেশিও দেওয়া যায় না, বেশি দিলে আবার কাঁচা থাকে না, হুম, তাহলে মাঝখানে কাঁচা থাকবো। শাক বিনে তো আরো গুড়ি দেন গু, আর দিস না তো গুড়ি। হ্যাঁ, গুড় দিলা। এসে এসে বেশি গুড় দিলেও আবার এই পিঠা ভেঙে যায়। কত গুড় দিবে রেছে রে। বুঝছে না? নারকেল দিব কেন? নারকেল এক খাবলা উঠাই আনছি কমতে। মা ই বানাই এই পিঠা, আর মার হাতের পিঠা অনেক মজা হয়। এখন আমারও তো শিখতে হইব, আমার হাতের এই পিঠাটাই সুন্দর হয় না, আর মোটামুটি সবগুলো হয়। বুঝছে না?
জানি না কি করবো। নেকড়া ধর কমসির মধ্যে। কমসির মধ্যে হ্যাঁ পুরো ডেজরে। হ্যাঁ বিসমিল্লাহ। মাশাআল্লাহ ঢেকে দাও। নামছে পিঠা। অনেক সময় আছে কমসির থেকে নামে না, এখন সিদ্ধ হইলেই হয়, বুঝছে না? হরাদা ঢেকে দে। কম কমই দাও। কত লোক দেয় বুঝছি। একটা গুড় দিছি, বাবারে বাবা মরছি। রসে ভিতর টইটুম পড়েছে, দেখুন আমার পিঠা গুড় বের হয়ে গেছে একেবারে, অনেক গুড় হয়েছে। তো এত গুড় দেওয়া যায় না, গুড় দিলে ভাঙ্গে যায়, আর একটু কম দেওয়া লাগবে। এই যে তুলা তুলা হয়েছে, হয়ে গেছে না, ভাপে অনেক গরম, বাবা অনেক গরম। এটা যে মাই দিছে, মাই বইরে দিছে, দেখেন মাঠটা সুন্দর হয়েছে আমারটার থেকে। আমারটা তো গুড় বাইর হয়ে গেছে। গুড় কম হয়েছে না, বেশি রে। এটার মধ্যে বেশি হয়েছে যেটা ধরলেন, আমি দিচ্ছি এটা। দাও তোমার। বিসমিল্লাহ। লবণ কমাইছে। লবণ কম হয়েছে, লবণ না কত কিনে দিলাম। ভাঙে দিই সুন্দর করে, কাঁচা রয়েছে নি? আচ্ছা নাই, সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ
কষ্ট করে ভিডিওটি দেখলেন। তো আপনারা বাসায় এভাবে পিঠা বানাইয়া খায় দেখেন, অনেক স্বাদ। ভাপা পিঠা সত্যি অনেক মজা লাগে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।